আজকে বানাবো নিরামিষ মাছ। নিরামিষ আবার মাছ, কি শুনে অবাক লাগছে তো? না না, অবাক লাগার কিছু নেই। তাহলে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, লাগছে তো একদম নিরামিষ মাছ। আর এই নিরামিষ মাছটা বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রামের মতো ছানাকে ভালোভাবে জল ঝরিয়ে নেব। তারপর একটা সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু বেসন, অল্প একটু লবণ, অল্প একটু চিনি, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা। সোডা দিলে যে কোনো জিনিসই ভাজার সময় বেশ ফুলফুলে হয়, মুচমুচেও হয়। এরপর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটার মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা ছানা, তাই ছানার মধ্যে একটু জল থেকেই যায়, তার জন্য এই জলেই ভালোভাবে মাখা হয়ে যায়। এখন ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা মাছের আকৃতি করে নেব। দেখছেন তো, লাগছে একদম মাছ। যেরকম মাছের শেপ হয় সেরকমই কিন্তু চেষ্টা করবেন দেওয়ার। আমি মাছের আকৃতি করার চেষ্টা করেছি। দেখুন দেখুন, এগুলো কিন্তু মাছের আকৃতি লাগছে, তবে একটু লম্বা লম্বা করে করলে একদম মাছ লাগবে। যাদের মাছ না হলে একদম পছন্দ হয় না, মুখ ভার হয়ে যায়, তাদের কিন্তু এই রেসিপিটি করে দেবেন, দেখবেন খুব পছন্দ করবে। এবার এগুলোকে অল্প একটু সাদা তেল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলোকে একদম ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প একটু সাদা তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর বাদ বাকি তেলটাই, মানে যে তেলটায় ভাজা হয়েছিল আর যে তেলটা বেঁচে গিয়েছিল, সেই তেলটার মধ্যে অল্প একটু একটু গোটা জিরে দেওয়ার পরে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর একটা মতো টমেটো বাটা। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, এই কারণে যাতে মশলাটা লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলা। এবার সমস্ত উপকরণই খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি চালমগজ বাটা। চালমগজ বাটা দিলে একদম ফ্রেশ সাদা হয়ে যায়, তাহলে দেখতেও ভালো লাগে। এরপর অল্প একটু চিনি দিয়ে আর একটু ঘি দিলেই রেডি হয়ে গেল আমাদের এই গ্রেভিটা। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিরামিষ মাছগুলো। দেখুন, একদম রেডি কিন্তু আমাদের নিরামিষ মাছ। তাহলে এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলুন। আর যাদের মাছ খেতে পছন্দ করেন না, তাদেরকে খাওয়ান, খুব পছন্দ করবে। আপনারা এটা ভাতের সাথে অথবা রাত্রিবেলা রুটি অথবা লুচি বা পরোটার সাথে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে বানানোর পর কেমন হয়েছিল কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবে না।